আসসালামু আলাইকুম। ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে মিস্টার সিলেট পেজ থেকে সবাই স্বাগতম। আর আমি আজকে আমার গার্ডেনিং এর কিছু অবস্থা দেখাইমু। আমি কিছু ফুল রয়েছি আমার ঘরের সামনে। সো এখনো ফুল উঠে একটু একটু, আর কিছু সবজি রয়েছে এখন উঠছে না আর কি, এখন উঠার অবস্থায় আছে, হয়তো কয়েকদিন লাগবো আরো উঠতে। আর এটা পরিচিত ফুল গেন্দা ফুল, বাংলাদেশি গেন্দা ফুলও লাগান একটু তো হয়ে গেছে, পানি কম দেওয়ায়। আর এখানে আমি রয়েছি লাল শাক, পুঁই শাক, এটা আর ডেঙ্গা, আর সেটা রয়েছি মূল, আর খিরা লুছিলাম মরি গেছে রইদর জয়। আর আস্তে আস্তে উঠবো, এখন টাইম হয়ে গেছে উইজার নেক্সট উইক থেকে যেহেতু গরম আইব, সো এখন উঠবো। সো আপনারা যারা লাইভ দেখা প্লিজ শেয়ার করবা, শেয়ার করে এটা একটু রিচ হয়ে করবা, কারণ আমি আমার পেজ কিছু কিছু ডাউন হয়ে গেছে, আমি অনেকদিন ইন্টারনেটে আসলাম না, সো এর লাগি একটু ডাউন হয়ে গেছে। এখন বেশি মানছে রিচ করে না, পায় না মানছে, যেহেতু আছে অনেক মানুষ পেজও, কিন্তু সব মানুষ সংযুক্ত হইতে পারে না। আর আমি কেন কত প্ল্যান করছি কি কতটা রইতাম, জায়গা খুব কম, একজোড়া জায়গার মাঝে এদেশে অত জায়গা নাই, ওই এত জায়গার মাঝে কতটা রইতাম, তো আমি পাট পাট করে রইছি, এখনো উঠছে না আর কি। তো ওইটা আমার ঘরের সামনের অবস্থা। আমি এখন আস্তে আস্তে আমার ঘরের পিছনের যে গার্ডেন ওগুলা দেখাইমু। আর এটা জায়গা নাই, একজোড়া জায়গার মাঝে আমি করছি, ও বাই দিব আমি ওই একজোড়া জায়গার মাঝে আমি রইমু আর কি, তো ইসি সার দিয়া কিছু কিছু জিনিস ও বাই দিয়ে আমি রইমু। ওই যে একজোড়া জায়গা আছে, ওই একজোড়ার মাঝে ওই যায় অনেক কিছু, আমার আগর গরো এর চেয়ে কম জায়গা আছে, কিন্তু আমি অনেক কিছু করছি। এখন আমি আমার গার্ডেনের মেইন ভিতরে যাইমু আস্তে আস্তে। মেইন ভিতরে গেলে আমি দেখাইমু যে এখানেও আমি কিতা কিতা রেডি করছি আর কি, মানে রহা লাগে। ওখান থেকে শুরু আর কি। তো এখানে আমি গত বছর আমি কেন নাগা মরিচ আর টমেটো রয়েছিলাম, তো বালা নাগা আইছি, তো জুমিয়া যেটা হয় আর কি, ফাতা থাকি নাগা বেশি আছিল আর টমেটো বেশি আছিল ওলা। তো এবার বেশি বালা নাগা গাছ আর টমেটো গাছ পাইছি না, তো নর্মাল আনছি আমি গিয়া বিএনএম থাকি আর কিতা বিএনকিউ থাকি। সো দেখতে পারা কিছু আরো আছিল কিতা মূলার গাছ, মূলার বাম্পার ফলন হয়েছিল আমার গরু ভিতরে আর কি, মানে বাড়া বাহরতো মরি যায়, এই যে সবাই দেখা লগে মূলা সুইট হলে না, আল্লাহ জানে কিতা লাগি। আর মূলা হইছে না, ও মূলাও রইছিলাম ওই মরি যার মূলা হইতো নাই আমার কাছে লাগে, কারণ মূলাই যেসব হয়তো ঠান্ডায় মূলায় সুইট করেন না। আর ওটা হলো টমেটো গাছ, এগুলা আমি গতকালকেও রয়েছি, এখনো হিলা মানে প্রাণ ফিরে পাইছে না, রোয়া ফুরে 2-3 দিন যায় আর কি, তারা শক্তি পাইতে এখনো একটু লাগে, একটু জিমার আর কি গাছে। সো ওগুলো আমার টমেটো গাছ আর কি। আর মরিচর নাগা মরিচর গাছ এখনো বড় হইছে না, এখনো বিচরে রয়েছে গরুর, এখন বাড়া বাহরছি না। আর ওইদিকে আমি আস্তে আস্তে ও আমার সাহার মাঝে, কারণ জায়গা নাই ঠিক তাহলে সাহার মাঝে আর কি আমি কিছু সার দিয়া, তখন আমি কদু রইতাম, আর আর কিছু আলু ফালাইছি আর কি, আলু ওটা তৈছি তোলে এখন উঠে আস্তে আস্তে। আপনারা যারা দেখরা আপনার মূল্যবান সময় দেওয়া লাগিয়ে সবের ধন্যবাদ। আর ওখানে মাঝে আমি ও যে এটা হলো কোরিয়ানডা, এই দেশে হয় মানে চাটনি পাতা আর কি, বাংলাদেশ কিতা হয় অনেক ভুলে গেছি, মনে হন না। কোরিয়ানডা হইলো গিয়া আচার পাতা, এটা আচার পাতার গাছ আর কি, আমি আনছিলাম তো ফালাই তুইছি, এখন তো ফালে আর কি, গুড়ি আলি আর কি রুট ফালাই তুইছিলাম, এখন উঠে আস্তে আস্তে। আর এটা ইগনো আছে মূলা, আর মূলা আর হইলো গিয়া মূলার গাছ কইলাম না, মূলা বাড়া বাম্পার ফলন বিক্রি হয়েছিল গরুর, কিন্তু বাহরতেও মূলার মরি যার, মূলা মানে অস্তিত্ব আর কি লাগে বাড়া বাহরতে, এর লাগি আর বেশি বাহর আমরা বিক্রি রয়েছে গরুর, কারণ এখন ঠান্ডা রয়েছে তো মরি দিব, কারণ ঠান্ডা লোকে তারা সারপ্রাইভ করতে পারেন না। আর হোক যে লাল লাল দেখা এগুলো হইলো গিয়া লাল মানে লাল শাক আর কি,
তো এগুলো সার্ভাইভ করতে পারে না, কারণ এখনো তো এলা গরম পড়ছে না, লাস্ট 2 দিন বেশি মানে ঠান্ডা একটু ঠান্ডা আছে বাড়া। আর ওখানে আমি রয়েছি উড়ি, বাংলাদেশি উড়ি আমার ফ্রেন্ডে দিছিল বাংলাদেশ থাকি বীজ কি আনাছিলাম, আর ওদেশি উড়ি বীজ কি করছিলাম ও আর ইংলিশ উড়ি। সো সবটা মিলে এইনো 2 জাত রয়েছি এবলা যে একটা হয় আর কি। আর নিচে কিছু গাছ রয়েছে, এটা সারা এখনো উটের নিচে রয়েছে। আর ওদিকে আমি এটা বাংলাদেশ উড়ি ইনশাল্লাহ ইফলে উড়ি হয়নি, কারণ এই দেশে উড়ি হয় না। উড়ি না হওয়ার কারণ হইল গিয়া, কারণ উড়ি লাগে বেশি জায়গা লাগে, আর এই জায়গা এই দেশে দেওয়া যায় না আসলে, খুব অল্প জায়গার মাঝে করা লাগে। সো এই জায়গা আমরা দিতাম পারি না, এটা তো খুব লিমিটেড স্পেসের মাঝে আমরা এটা করা লাগে। আর এগুলো হইল মূলা হইলাম না, মূলা বাম্পার ফলন হয়েছে, বাট এখনো বাড়াবা করতে মানে জিমার মূলা এখনো। এগুলা উড়ি গতকালকে রয়েছি আমি আর কি, এখন ওই জিমার 2-3 দিন লাগবো একটু তার জান ফিরিয়ে আইতে। আর ও সাইডে হইলো এগুলো হইলো মিষ্টি কুমড়া, 2 জাতের মিষ্টি কুমড়া আমি রয়েছি। আর দেখি কি তো মিষ্টি কুমড়া বড় হয়নি না কি তো অবস্থা। যারা ভিডিও দেখা সবার গেছে কৃতজ্ঞ যে আপনারা তো মূল্যবান সময় আমার ভিডিওটা দেখা। আর আমি এমনি ওইটা আমার সকল বসে আমি গার্ডেনিং করি কি, আমার সময় যে সময় ফ্রি থাকি, আর এটা আমার একটা শখ, গার্ডেনিং করতাম। গত 2বার আমি গার্ডেনিং করছিলাম, বাট ইলা মানে সময় পাইছিলাম না, আর অত সুন্দর করে করতে পারছি না, মানে সদু হইছে না। তো এবার আমি প্ল্যান করছি ইনশাল্লাহ ফিরে আমি সদু দৌড়াই ইংল্যান্ডো মাটিত, ও প্ল্যানে আমি নামছি, এখন দেখা যাক কি হয়। আর এদেশে আসলে শাকসবজির যে দাম, বাংলাদেশি শাকসবজি আসলে স্পেশালি আমি একটা কদু আনলেও 7-8 পন যায়, মানে এটা ইম্পসিবল খাওয়া, মানে এভরিডে তুমি কিছু খাইতেও সবজি 7-8 পাউন্ড নিচে কিচ্ছু নাই দেশে। আর ওইলো সদু আমার একমাত্র সদু গাছ, মানে একমাত্র সদু গাছ। আর আমি যেগুলা রয়েছিলাম সদু আর কি জার্মিনেশনে তৈছিলাম, আমি তা আন না জানি না খেলে আন না, আমিও 2nd বার ট্রাই করলাম, দেখি আয়নি, আইলে হরমু আনে আর একটা হলে কিনে আনবো, এটা আমি কিনে আনছিলাম, তাই না বড় করছি আর কি। এটার দাম 4 পাউন্ড নিছিল কি, আর আমি কিনে আনছি এটা। আইনা এটা রয়েছে গতকাল, মোটামুটি এটা একটু হেলদি লাগে আর কি, দেখা যাক কিছু। আর আমি সদু গাছ রইমু, বাকি 2 সাইডে আমি সদু গাছ রইমু, লাগি স্পেস রাখছি। এখন সদু গাছ আরো আনতাম হইব, যেহেতু আমার জার্মিনেশন থেকে সদু এখন উঠেন না, বেশি টাইম নেই। এখন এই টাইমের মাঝে যদি না হয় তাহলে কিনে আনা লাগবো, কারণ অনেক সময় দেখা যায় ওই না, এটা বীজ বাদ থাকে, আমি বাংলাদেশ থেকে আনাইলাম বীজ, আসলে বীজ বাদ আমি আমার লোকাল শপ থেকেও আনছি, ওই উঠেন না, সেম বীজ আসলে বাদ। আর আমি রিসেন্টলি শুনছি কয়েকজনে আমার কইছেন যে খদুর ছাড়া মানে জার্মিনেশন না, অনেক ফারা না অনেক। আর আমার বাম্পার ফলন হয়ে গেছে মানে মিষ্টি কুমড়া অত গাছ হয়েছে, মানে আনবিলিভেবল, বিশ্বাস করবা কিনা, মানে যতটা রয়েছে সব রয়েছে মিষ্টি কুমড়া গাছ। তো মিষ্টি কুমড়া গাছ অতটা দিয়ে আমি কিতা করতাম, আমার যা লাগে তাও না, ও যত রয়েছে মানে আমি কিছু বাইটা দিলে আমার আত্মীয় স্বজন হলরে, আর কিতা করবো অত গাছ তো আমি কুনানো রইম অত গাছ। আর ওখানে আমার হইল গিয়া শেড, তো আমার শেডও কিছু আছে, আমি বাখরাম না এটা, কারণ এটা মরি যাইব ঠান্ডায়। এখানে আমি বাখরো পাতা চাইছিলাম, আর বাখরো পাতা আর নাগার গাছ আর কি। তো বাখরো পাতা উঠে গেছে, আর নাগা এখনো জিমার, এখনো মানে তার দেখা যায় আর কি পুরা আর না। এখন এটা ধৈর্য লাগে, প্রচুর ধৈর্য লাগে, একটা এখন সিস্টেম, একটা লাগে 10 দিন, একটা 12 দিন, একটা 20 দিন, তো ডিপেন্ড করে একটা আর এখন স্টাইল আবার। আর ওগুলো হইলো গিয়া এগুলা জোর ছাড়া, ওই যে মিষ্টি কুমড়া ছাড়া, এটা বাম্পার ফলন, একটাও মিস গেছে না, সবটি উঠছে। এখানেও না গাছ হয়েছিলাম, আর হদুত হয়েছিলাম, আর ওটা সপ্তাহ তৈছে কিন্তু উঠেন না, খালি ও মিষ্টি কুমড়ো উঠছে। ওটার মাঝে তুইছিলাম খালি সামান্য লাল শাক, তো লাল শাক দেখো কই বাম্পার ফলন হয়, লাল শাক উঠে, কিন্তু ইয়াজরা জায়গার মাঝে লাল শাক আর কিলা কিতা করবো, তো আমি প্ল্যান আছে বাড়া বাহুল আমি বাড়া রাখিলিমু। আর ও বাই দিয়ে আরো আছে আমার প্লান্ট, তো ওখানে তুইছে লাল শাক ইয়াজর মাঝে ছোটো মোটো। আর আর উড়ি অর্থাৎ ঠোপর মাঝে তো আছে, আর আরো অন্য জার্মিনেশন তো আছে, প্রায় প্রচুর আরো রয়েছে আমার জার্মিনেশন এখনো, মানে বীজ তৈছে আর কি টিস্যু দিয়ে।
বক্সের মাঝে আর কি এখনো বীজ উঠা লাগে, এখনো উঠছে না, দেখা যাক কি তো উঠতে পারে। এখন জানি না উঠবো কিনা, না উঠলে তো একটু জোত ফালাই দিব। স্পেশালি খদু গাছ বেশি শখ আসছিল আর নাগা, তো খদু আর নাগা আসলে ইফরা ডিপ্রেশনে ফেলাইছি। গতবার যত খদু উঠছিল গাছ বাদে রোয়ার জায়গা পাইছি না, আর এবার একটু খদুই বেশি আমরা মানে টেনশন দিলার, কারণ খদু উঠেন না। আর ওগুলা মানে আস্তে আস্তে আমি আমার উপরে জো দেওয়া লাগবো, খদুও বাই উঠতো বাইয়া বাইয়া সিস্টেম হরা লাগবো, আলাদা সার দেওয়া লাগবো আর কি খদু উঠার, খদুর গাছ উঠার বা উড়ি গাছ উঠার। সো এখন আমি ট্রাই করবো আস্তে আস্তে, এটা যে এক্সপেন্সিভ এখন বাংলাদেশে ও তার সিঙ্গলের দাম হইল গিয়া 7 ফোন 8 ফোন, মানে 6টা সিঙ্গলের দাম 7 ফোন 8 ফোন, মানে ভেরি এক্সপেন্সিভ। মাটিও খুব এক্সপেন্সিভ, এদেশে আসলে গার্ডেনিং ইজ নট ইজি, মানে ভেরি হার্ড আমরা লাগি, স্পেশালি আমরা যারা মানে এখন এমনিও তো সবকিছু দাম বাড়ি গেছে, কস্ট অফ লিভিং টু হাই, সবটা রেন্ট বেন্ট বাড়ি গেছে। তো এর মাঝে তুমি গার্ডেন করা আসলে ডিফিকাল্ট হয়ে গেছে আমরা লাগি। আর এখন মাটিও বেশি দাম, সারও বেশি দাম। তো আমরা আসলে এখন আসলে খুব জোর মাঝে আর কি, এখন জেলাও হয় কোনো সুরত খোলা লাগবো আর কি, মানে যেহেতু এটা খোলার উদ্যোগ নিছি কি, দুইটা খোলা লাগবো। আর টমেটো স্পেশালি যেসব হয়, টমেটো ঠান্ডা মাঝে হয়, টমেটোর প্রবলেম নাই, নাগাও প্রবলেম নাই, মরিচও প্রবলেম নাই, বেশি প্রবলেম হয়ে যায় গিয়া খদুর জারও আসলে পর্যাপ্ত সার না পাইলে খদু খদু ধরে না। গত কয়েকবার আমরা খদু ধরছে না, কারণ হইল গিয়া খদু পর্যাপ্ত সার দিছিলাম না, আর খদুর যে মাটি বালা আছিল না। সো এবার আমি মাটি কিনে আনছি, বালা মাটি আনছি, ইনশাল্লাহ দেখা যাক কি তো হয়। কদু যদি দেখা যায় ভালো হয় তো আর আলহামদুলিল্লাহ, বাট এবার সর্বোচ্চ দিয়া ট্রাই করবো যে কি কদু দৌড়াইবার লাগি, কারণ গতবার হয়তো সারও লাগিয়েছে না, বাট এবার তো ওইবার হতা, মানে এবার হুম ফুল আছে যে ইনশাল্লাহ এবার কদু বা উড়ি বা যেতেও আছে বা ডেঙ্গা বেঙ্গা সপ্তাহ ইনশাল্লাহ উইব। কারণ আসলে যে কোনো করতে হইলে এটা মনে একটা প্ল্যান থাকা লাগে, প্ল্যান আর ওলা খামও করা লাগে, পানি দেওয়া লাগে, পর্যাপ্ত সময় দেওয়া লাগে। সো ইনশাল্লাহ যতটুকু পারি সকালে বিকালে যেদিন অফ থাকে খামর তো দেওয়ার ট্রাই করি, আর দেখা যাক কিছু হয়। কারণ আমার ফিরা মানে একটা প্ল্যান আছে যে ফিরা আমি কিছু বাগানো এফোর্ট দিব, আর দেখতাম মানে ওই না খানে মানুষের তো ওর ইউকে তো অনেক মানুষ করে দিতে গার্ডেনিং করে, আমরা দেখি ব্লগ ভিডিও। সো তারারই দিকে আরো কিছু ইন্সপায়ার হয়েছি আমরা এটা করার। সো সব ভালো থাকবা, আর ইনশাল্লাহ আরো আমার আছে সারা উপরে আর কি আমার গরু বিচে, সো এগুলো আমি দেখাই যাব না পরে এর সময় দেখাইমু। আর সব ভালো থাকবা, আর আমরা লাগি দোয়া করবা, আর দোয়া করবা যাতে আমরা মানে এই দেশ এখন তো ঠান্ডা নানি, ঠান্ডায় আসলে সারা নষ্ট করিলে মারিলে অনু করিলাম, স্পেশালি আমার যে বাংলাদেশি কিউকাম্বা যে খিরা খিরার সারা কিন্তু মানে বাড়া বাহুল্যেও মরি যায়। আমি বুঝি না মানে আসলে মনে খিরাও হয় না এই দেশ বাংলাদেশি ছাড়া। তো আমার কেউ ওই সাজেস্ট করে ওদেশি খিরা যেটা ওটা লাগাইতাম। তো দেখে কি হয় বাংলাদেশি যে গুণিগুলো মানে আর বাহরাম না, প্রপার গরম না হলে বাহরতাম না, এমন থাকবো। আর দেখে কি হয় ওই নিয়ে আর কি যতটুকু চেষ্টা করা করবো। আমার শখ আছিল কি বাংলাদেশি খিরা আমার বেশি ভালো লাগে, স্পেশালি বাংলাদেশি খিরা লম্বা লম্বা দেশটা, এটা খুবই মজা লাগে খাইতে। লাস্ট টাইম আমার এখানে দিছিলা বার্মিংহাম থাকি, তো আমি এর লাগে ট্রাই করো আমাকে দেখি তো এখন আছে আমার সারা হয়তো কয়েকটা মরছে, তো বেসর দেখ রয়েছে সারা এখনো গরুর ভিতরে। তো এগুলো বাহরতাম না। আর মূলা দেখা, মূলার পাতা মোটামুটি খাওয়া যায়, লাই পাতা খাওয়া যায়, আর পুঁই শাক সবটাও ঠিক আছে ইনশাল্লাহ, এখনো টাইম আছে, দেখা যাক। এখনো তো মাত্র মে শুরু হয়েছে আর এপ্রিল, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আছে টাইম ইনশাল্লাহ, যেহেতু 2 মাস আছে, 2 মাস 2.5 মাস আছে, এর ভিতরে ইনশাল্লাহ একটা জিনিস ওইব ইনশাল্লাহ, যতটুকু পারা যায় আর দৌড়াইল যায়। গাছের নিজের গাছের ফল খাওয়া আসলে এটা একটা মানে ডিফারেন্ট একটা জিনিস, আসলে এটা একটা মানে এটা কোনো টাকা দিয়ে কিছু করা যায় না। কারণ ও দেখা যায় একটা কদু গাছ দৌড়ানি দিয়া কত টাকা খরচ হয়, কিন্তু আসলে আমরা কদু কিনে খাইতাম পারি, বাট নিজের গাছের খাওয়া কিন্তু এটা একটা ডিফারেন্ট জিনিস, এটা আমরা মানসিক একটা শান্তি দেয়, এটা যারা বাংলাদেশিরা হইতে পারবো, স্পেশালি আমরা সিলেটি। তো আমরা তো আসলে
দেশি ফ্রুট থাকতে মানে যে আমরা উড়ি গাছ লাউ গাছ আমরা এটা লগে অভ্যস্ত আছি আর এটা কিলা ফলাইনো জানি কিন্তু এই দেশে ওয়েদারে হয়তো অনেক কিছু করার দেয় না আমরা এরা সুযোগ দেয় না বাট আমরা ট্রাই করি করলাম আর কি যাতে এটা আমার বাংলাদেশি কমিউনিটির মাঝে এটা স্প্রেড করা লাগে আর অনেক জায়গা তো মেলাও ছাড়া মেলা বাট আমরা এখানে অন্য আমরা ম্যানচেস্টার আসলে ইলা মেলা টেলা অন্য লন্ডনের 11 তারিখ লন্ডনের তো আমি আশা করবো সবে ভালো থাকবা ইনশাল্লাহ ম্যানচেস্টারও আগামীতে ওইব মেলা ওলা কারণ আমরা যেহেতু বাগানোর করাই উদ্যোগ নিচ্ছি আর ফিউচারেও আমরা একটা গ্রুপ হইয়া যাতে বাংলাদেশি কমিউনিটির মাঝে ফ্রি ছাড়া দেওয়া যায় কারণ এটা ছাড়া মানে বাহরা ভেরি টাফ এটা সময়ও নাই অনেক আর আমরা যদি সবাই মিলে এটা উদ্যোগ নেই এর সময় দেখা যাইব আমরা ম্যানচেস্টার ওল্ডাম করতে পারবো একটা চারা মেলা যেখানে ফ্রি ছাড়া হইব যে সবে গড়ে রইতে পারে যাতে সবর গার্ডেনিংও একটা একটা সবই একটা জিনিস করতে পারে বাংলাদেশি আবার এটা একটা বাংলাদেশের একটা থাকে আর কি যে বাংলাদেশের একটা ফিলিং থাকে যে আমি বাংলাদেশি একটা জিনিস করলাম তো এটা আমরা একটা কালচার অংশ আর কি ভালো থাকবা আর আজকের মতো আমি আমার লাইভ শেষ করে নিলাম আর আমার নেক্সট লাইভ ইনশাল্লাহ আর একটু বেটার হইলে চারা করবো আর এটা দেখাইমু যে কিলা কোন অবস্থা হয়েছে আর কি নেক্সট ফিউ ডেজ এর মাঝে নেক্সট উইক ওর নেক্সট উইক ভালো থাকবা আল্লাহ হাফিজ বাই বাই আর যারা পরে ভিডিও দেখবা প্লিজ লাইক এন্ড শেয়ার করবা প্লিজ আমার 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 পেজটা একটু মানে ডাউন হয়ে গেছে কোজ আমি বেশি ইউজ করছি না আর ফেসবুকে নেবলে এভরিডে ইউজ করা লাগে পুশ করা লাগে আর লাইভ করা লাগে না হইলে তারা মানে ইউজও দেয় না কি তারা রিচ বাড়ে না কি সো এটা ডাউন হয়ে যায় সো প্লিজ একটু রিচ করাইবা লাগি সবে লাইক এন্ড শেয়ার করবা থ্যাংক ইউ বাই বাই